সুপ্রিয় দর্শক, আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে আমি তৈরি করছি গুঁড়ি কচু দিয়ে মাছ দিয়ে। এইভাবে রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করবে। চাইলে নতুন রাঁধুনিরা এভাবে ট্রাই করতে পারেন। প্রথমে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানের মধ্যে পেঁয়াজ কুচি আধা কাপ দিয়েছি, কাঁচামরিচ 7-8টার মতো দিয়েছি, আর এখানে রসুন বাটা দিয়েছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো। যেহেতু আমি গুঁড়ি কচু রান্না করছি, সেক্ষেত্রে কিন্তু রসুন বাটাটা একটু বেশি পরিমাণ দিতে হবে। তারপরে এটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়া মশলা। এখানে ধনিয়ার গুঁড়া 1/2 চামচ দিয়েছি, জিরার গুঁড়া 1 চামচ দিয়েছি, আর মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি, আর হলুদের গুঁড়া 1/2 চামচের একটু বেশি পরিমাণ দিয়েছি। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। তারপরে আমি গুঁড়ি কচুগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দেওয়ার পরে এগুলো একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিব। তারপর আমি কষানোর পর 2 থেকে 3 মিনিটের মতো কষাবো। যেহেতু আমি ভাপ দিয়ে নিয়েছি, সেক্ষেত্রে বেশি পরিমাণ কষাতে হবে না। তারপরে দিয়ে দিচ্ছি পানি। প্রায় 2 থেকে 3 মিনিট পর পানি দিয়ে দিচ্ছি। পানি এখানে আমি প্রায় 3 কাপের মতো দিয়েছি। একটু হালকা ঝোল ঝোল রাখবো, তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আগে থেকে রুই মাছ ভেজে রেখেছিলাম, শুধু রুই মাছের লেজাটা, ছোট যে রুই মাছটা, সেটা লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে রেখেছিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রাখবো। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 2 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দিব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। চাইলে এখানে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর রান্নাটা এই পর্যায়ে বন্ধ করে দিতে হবে, না হলে ঝোলটা আরও শুকিয়ে যেতে পারে। যেহেতু হালকা একটু ঝোল মাখা মাখা রাখবো, সেক্ষেত্রে এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে, না হলে ঝোলটা আরও শুকিয়ে যাবে। আমি যে প্রসেসটা আজকে রান্না করে দেখালাম, এই প্রসেসে আপনারা রান্না করে দেখতে পারেন। তরকারি দেখতে যেমন সুন্দর হবে, খেতেও সবাই অনেক বেশি প্রশংসা করবে। এই তো চুলার আঁচ যখন বন্ধ করে দিয়েছি, তখন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ।